সাউথ আফ্রিকার কাছে 2-0 টেস্ট সিরিজ হারার পরে সাংবাদিক সম্মেলনে এসে গৌতম গম্ভীর বলছেন যে আপনারা কেন নিউজিল্যান্ডের টিমের সাথে এই টিমের তুলনা করছেন। নিউজিল্যান্ডের সঙ্গে যে টিমটা হেরেছিল সেই টিমটা সম্পূর্ণ আলাদা ছিল। এই টিমটা একটা নতুন একটা টিম, ইনএক্সপিরিয়েন্স টিম। গৌতম গম্ভীর ইনএক্সপিরিয়েন্স বলতে কাকে বোঝাতে যাচ্ছেন, কাদের বোঝাতে যাচ্ছেন? 10 বছর হয়ে গেল কে এল রাহুল টেস্ট খেলেছেন। কে এল রাহুল কি ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার? এই টিমে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও আছেন। রবীন্দ্র জাদেজা কি ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার? 2018 সাল থেকে ঋষভ পন্থ ভারতীয় টেস্ট দলের উইকেট কিপিং করছে। ঋষভ পন্থ কি ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার? অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স প্লেয়ারদের আপনি দলে নিতে চাননি। করণ নায়ার ইংল্যান্ডে বাজে পারফর্ম করার জন্য তাকে দল থেকে ছেড়ে ফেললেন সাই সুদর্শনকে খেলানোর জন্য। সেই করণ নায়ারই ডোমেস্টিক ক্রিকেটে এসে 600-র উপরে রান করে ফেলেছেন, অ্যাভারেজ 100। আপনি যদি এক্সপিরিয়েন্সই গেইন করতেন তাহলে করণ নায়ারকে কেন খেলালেন না? যে বোলারটাকে দলে নেওয়া উচিত ছিল সেই মোহাম্মদ শামি এখনো পর্যন্ত রঞ্জি ক্রিকেটে 20টার বেশি উইকেট নিয়ে ফেলেছেন। সেই মোহাম্মদ শামিকে আপনি দলে নিতে যাচ্ছেন না। এইসব ইনএক্সপিরিয়েন্স কথা বলে কেন নিজেকে খিল্লি বানাতে যাচ্ছেন? অ্যাকচুয়ালি আপনি জেনে গেছেন যে বর্তমান পরিস্থিতিতে আপনাকে কেউ সরাতে পারবে না। কারণ আপনি পলিটিক্যাল রিক্রুটমেন্ট। আপনি রাজনীতিকভাবে দলের কোচ হয়েছেন। যদি সঠিক পদ্ধতিতে বিসিসিআই কোচ নির্বাচন করত তাহলে কি আপনি কোচ হতে পারতেন? আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না।